আমরা তো সরাসরি উম্মত, আমরা তো সরাসরি নবীর উম্মত। ওই নবীর গোলামি চাই কি চাই না? এ নবীর প্রেমিকেরা, এখন চিন্তা করে দেখেন আমার আপনার সম্মানটা মওলার দরবারে কতটুকু। আপনারা রাগ করবেন না, গুসা করবেন না। পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীগণকে নির্দিষ্ট একটা কওমের মধ্যে প্রেরণ করেছেন। আর আমি আপনি এমন একজন নবীর উম্মত। আমাদের নবী নির্দিষ্ট কোন কওমের নবী না, নির্দিষ্ট কোন গোত্রের নবী না, নির্দিষ্ট কোন কারো জন্য নয়। আল্লাহর হাবিব সাত আসমান সাত জমিনের নবী, কুল কায়নাতের নবী। এই জন্য নবীর উপাধি হচ্ছে আলামিন। ঠিক কিনা বলেন? আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। সুবহানাল্লাহ। কোন গভীর মনোযোগ। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, মায়ার নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহর লকব, রাহমাতাল লিল আলামিন আমার নবীর লকব। গভীর মনোযোগ। প্র্যাকটিক্যালি প্রমাণ নেবেন। রব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষরই লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবের সম্মান দিছে কে? জোরে বলেন কে? এই জন্য আমার আল্লাহ কয় হাবিব, ও বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে পাঠাইতাম না, কিন্তু পাঠিয়েছি। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ কয় বন্ধু, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি, পাঠিয়েছি সত্য সহ শুভ সংবাদদাতা রূপে। সুবহানাল্লাহ। সত্য সহ শুভ সংবাদদাতা রূপে প্রেরণ করেছি, পাঠিয়েছি। ওয়ালা তুসআল আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোন রকম জিজ্ঞাসাবাদ করব না। ও যুবক বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা, এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। আমার আল্লাহ কোরআনুল হাকিমে বলতেছেন, আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। যদি নবীজিকে দুনিয়াতে সৃষ্টি করা হইতো, তাইলে এখানে আরসালনাকা শব্দ আল্লাহ বলতেন না। ঠিক না বেঠিক? এখানে খালাকনা শব্দ আসতো। আমার আল্লাহ যেহেতু রাসূলকে প্রেরণ করেছেন, এই জন্য এখানে আরসালনাকা শব্দ ব্যবহার করেছেন। ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আমার হাবিবকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। এর দ্বারা বোঝা গেল দুনিয়াতে আসার আগেও রাসূল আল্লাহর নবী ছিলেন। ঠিক না বেঠিক? 63 বছর আমার নবীর বয়স না। আমার মায়ার নবীর বয়স সম্পর্কে যদি জানতে হয়, আমি তাফসিরে কাবিরের একটা বর্ণনার মধ্যে দেখলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ার নবীর বয়স সম্পর্কে জানতে চাইয়া দয়াল নবীর কদমে আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিবরাইল জানতে চাই আপনি নবীর বয়সটা কত? আল্লাহর হাবিব তখন মুস্কি হেসে বললেন, ও জিবরাইল, আগে বলো তোমার বয়সটা কত? সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, আমি জিবরাইলের বয়স কত নিজেও সেটা অনুমান করতে পারি না। তবে হে ইয়া রাসূলুল্লাহ, আমার এতটুকু পর্যন্ত মনে আছে, 70,000 বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, আবার নিভে যেত। কত বছর পর পর? গভীর মনোযোগ। 70,000 বছর পর পর আকাশের মধ্যে নূরের তারকা উদিত হতো, আবার নিভে যেত। আমার দয়ার নবী ডাক দিয়া কই, ও জিবরাইল, এই নূরের তারকাটা তোমার জীবনে কতবার দেখেছো? সুবহানাল্লাহ। 70,000 বছর পর পর তো আবার নিভে যেত। আল্লাহর হাবিব ডাক দিলেন, জিবরাইল, এই নূরের তারকা তুমি কতবার দেখেছো? জিবরাইল ফেরেশতা খোদার কসম খেয়ে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমার বয়সে এই
নূরের তারকাটা ৭২,০০০ বার দেখেছি। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি পুলিশে ধরবো? কোন ওয়ারেন্টের আশা নেছে কেউ এনে? সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? জোরে বলেন কে? বন্ধুরে রাগ করছে, মনে কষ্ট হইছে? বলতেছিলাম কি, জিবরাইল ফেরেশতা ডেকে বলতেছেন, নবী গো, আমার বয়সে এই নূরের তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, ও জিবরাইল, যেই নূরের তারকাটা তোমার জীবনে ৭২,০০০ বার দেখেছিলাম, সেই নূরের তারকাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি অদম গুনাহগার লিখেছে, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, দলিল পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, এবার চিন্তা করে দেখেন আমার দয়াল নবীর বয়সটা কত। এ বন্ধু, এই পৃথিবীর মধ্যে আমার মায়ার নবী, দয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এবার আসুন আল্লাহর হাবিবের আগমন সম্পর্কে হাদিস শরীফ আমাদেরকে কি প্রমাণ দেয় একটু জানার আগ্রহ আছে না নাই? আন আবি উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাআইতু উম্মি হিনা ওয়াদাআতনি সাতুন মিনহা নূরুন আদাআত লাহু কুসুরা বাসরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি নবীকে ভূমিষ্ঠ করার সময় ওনার রেহেম থেকে একটা নূরের টুকরা উদ্ভাসিত হতে দেখেছেন। সুবহানাল্লাহ। ওনার নাভিমূল থেকে একটা নূরের রশ্মি উদ্ভাসিত হতে দেখেছেন, যার আলোয় বসরার সকল মহলগুলা আলোকিত হইয়া গেছে। রাসূল বলছেন, হযরত আবু উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মাতা আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার নাভিমূল থেকে এমন একটা নূরের রশ্মি বের হতে দেখছেন, যার আলোয় বসরার সব মহলগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কি বলবেন না? অথচ দেখেন আজকাল অনেক বিয়াদবরা, মূর্খ মৌলবীরা আমার মায়ার নবীকে মানুষের সঙ্গে তুলনা করে কি করে না? ভাইয়ারা আমার, মানুষ হিসেবে আল্লাহর হাবিব যদি আমার আপনার মতো স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করতেন, তাইলে অবশ্যই তিনি মায়ের লজ্জাস্থান দিয়ে আসতেন, ঠিক না ঠিক? কারণ আমি আপনি তো দুনিয়ায় ভূমিষ্ঠ হই মায়ের লজ্জাস্থান দিয়া, কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী তো মায়ের লজ্জাস্থান দিয়া ভূমিষ্ঠ হন নাই, লজ্জাস্থান দিয়ে আসেন নাই। হাদিস শরীফ স্পষ্ট প্রমাণ, আল্লাহ নবী নিজে বলতেছেন, আমার মাতা আমাকে ভূমিষ্ঠ করার সময় ওনার নাভিমূল থেকে নূরের রশ্মি বের হতে দেখছেন, যার আলোয়
ওই বসরার মহলগুলা আলোকিত হয়ে গেছে। আর আমি আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হই কাপড় ছাড়া, আমার আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকে না, আমরা উলঙ্গ হইয়া দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হই এবং আমাদের মাথাটা থাকে আসমানের দিকে। কোন দিকে? খুব খেয়াল, কোনো কিচ্ছা কাহিনী নয় বাবাজিরা আমার। আমি আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলে আমার আপনার মুখটা থাকে আসমানের দিকে। দাইমাকে জিজ্ঞেস করে দেখবেন, যেই ডাক্তার সব সিজার করে, সিজারের বাচ্চাগুলো যখন মায়ের গর্ভ থেকে বের করা হয় তখন তাদের মুখটা থাকে উপরের দিকে এবং আমাদের জবানের মধ্যে থাকে কান্না, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে। দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া আমি আপনি সর্বপ্রথম কান্না করে আমার মায়ার নবী দয়ার নবীজি জান্নাতি পোশাক পরিহিত পৃথিবীর মধ্যে শুভাগমন করার সাথে সাথে আমার মায়ার নবী দয়ার নবী মুখ মুবারকটা ছিল সিজদা অবনত। আসমানের দিকে নবীর মুখ ছিল না, আমার মায়ার নবী সিজদা অবনত হইয়া এসেছেন এবং আমি আপনি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইয়া কান্নাকাটি করি। আর আমার মায়ার নবী দয়ার নবী দুনিয়াতে শুভাগমন করে সিজদারত অবস্থায় কেঁদেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চিল্লাইয়া বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের লিখেছেন, আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া গুনাহগার উম্মতকে দাও মাফ করিয়া। রব্বি হাবলি বলে নবী, রব্বি হাবলি বলে নবী কাঁদেন উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় আজো উম্মত। দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে সবাই নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় আজো উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় আজো উম্মতের মায়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন একটু মনোযোগ। এই পৃথিবীতে আমার মায়ার নবী দয়ার নবী সূরতে বশর রূপে এসেছেন। সংসার করার জন্য রাসূল আসেন নাই, ঘরবাড়ি বানাইবার জন্য আমার রাসূল আসেন নাই, অর্থ করে পাহাড় গড়ার জন্য রাসূল পৃথিবীতে আসেন নাই। সব ঝগড়ার মীমাংসা করে দেওয়ার জন্য, সব ঝগড়ার মীমাংসা করে দেওয়ার জন্য, সত্য প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য মায়ার নবী দয়ার নবীর শুভাগমন হয়েছে, ঠিক না বেঠে? ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? নবীর আগমনে কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা ঘরে ঘরে যাবো, ঘরে ঘরে যাবো, খুশিয়ার সাবধান। আজকে উঠো আরেকবার, আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, নবীর আগমনে আমরা খুশি না বেজার? এক জাতীয় লোক আমাদের মধ্যে আছে যারা পরিচয় দিয়েছে মুসলমান, এরা নবীর আগমনে খুশি নয়, এরা বেজার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি গুনাহগারে লিখেছিলাম, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, ঠিক না বেঠে? আর জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত। ফুল কায়নাতের মাঝে মোদের নবী,
কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত। সকলে বলি মারহাবা। একটা স্লোগান দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহিরি সাহেবের আগমন, তাহিরি সাহেবের আগমন। ভাইয়েরা আমার, আসলে দেখেন, আমার আলোচনার শুরুতে আমি বলেছিলাম না যে আমার বন্ধুবর কোনোদিন মাহফিল মিস করে না, যেখানে দাওয়াত কবুল করে, হায়াত রিজিক থাকলে, বেঁচে থাকলে সেখানে অ্যাটেন্ড করবে। এটাই সত্য। আপনাদের মধ্যে চলে আসছেন, তা আমি কি চলে যাব? শেষ করে দেই, কারণ আপনারা তো আমাকে ভালোবাসেন না। হ্যাঁ, একজন যদি শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়্যিনা শাফি'না মাওলানা মুহাম্মাদ, নাবিয়্যিনা শাফি'না মাওলানা। ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যেটা বলতে চেয়েছিলাম, মিলাদুন নবী, আল্লাহর হাবিবের শুভাগমন, এটা আমার আপনার জন্য খুশির না বেজারের? খুশি বিদায় আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করি, ঠিক কিনা বলেন? এখন কি হয়েছে জানেন? ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য কিছু কিছু বেয়াদব ঈদে মিলাদুন নবী পালন না করার জন্য এখন সরাসরি তো রাসূলের বিরুদ্ধে বলতে পারে না। বাংলাদেশে পাকিস্তান থেকে আওলাদ রাসূলের আগমন হয়। আমার হুজুর কেবলা আল্লামা সৈয়দ তাহির সামাদ জাজিল্লাহুল আলী প্রতি বছর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে বাংলার জমিনে আশিক প্রেমিকদের কাছে আসেন, যিনার চেহারা দেখলে আপনারা এত ভালো লাগবে। নবীর বংশের আওলাদ ভাইয়ার আমার, এমনি তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীর ওয়ারিস, পাশাপাশি তিনি আলেম, আওলাদে রাসূল, নবীর একজন আওলাদ, যার চেহারার দিকে তাকালেও সগীরা গুনাহ ঝরে যায়। আলেমদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ ঝরে, পীর মাশায়েখের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ ঝরে। আওলাদ রাসূলের শুভাগমনে, ওনার সদারতে লক্ষ লক্ষ মানুষ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে। সেই লক্ষ লক্ষ লোকের সমাগম দেখে আমাদের বাংলাদেশে এখন কিছু মুসলমানের হিংসা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীজির হলে তোদের কেন জ্বলে রে ভাই, তোদের কেন জ্বলে? আমরা নবীর গোলামি করলে তোদের কেন জ্বলে রে ভাই, তোদের কেন জ্বলে? নবীর প্রেমিকারা পৃথিবীর জমিনে যতদিন একজন ইমানদার থাকবে, ততদিন পর্যন্ত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর জয়গান প্রাধান্য পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওদম গুনাহগারে লিখেছিলাম, আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দলে, ঠিক কিনা বলেন? মুনাফিকরা কখনো জশ্নে জুলুস করবে না। মুনাফিকরা নবীর আগমনে খুশি নয়, মুনাফিকরা কখনো জশ্নে জুলুসের পক্ষে নয়। কিন্তু ভাইয়েরা আমার, দেখবেন বাংলাদেশের মধ্যে কিছুদিন আগেও ছোট্ট একটা শিশু বাচ্চা, আমাদের দেশের গৌরব, হাফেজ তাকরিম, ঠিক কিনা? কোরআনের হাফেজ, হাফেজ তাকরিম, এই শিশু বাচ্চাটা 111টা দেশের মধ্যে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে। 111টা দেশকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে আমার বাংলার মুখ উজ্জ্বল করেছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য খুশি না বেজার? অবশ্যই আনন্দের। এই বাচ্চাটা যখন বাংলাদেশে আসলো, এয়ারপোর্টে আপনারা দেখেছেন হাজার হাজার ভাইয়েরা সেখানে উপস্থিত, এরই মধ্যে বেশিরভাগ কওমি ভাইয়েরা, কথা কোন ঠিক কিনা? তারা দেখলাম ওই বাচ্চার গলায় ফুলের মালা দিয়ে আনন্দ মিছিল করেছে। ফতোয়া গেল কই? নবীর শুভাগমনে আমরা জশ্নে জুলুস করি,
কোরআন কি বড় না নবী বড়? নবী বড় না কোরআন বড়? ডরায়েন না, অবশ্যই নবী বড়। নবী আসার পরে কোরআন আসছে, আগে নবী পরে কোরআন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার রাসূল হচ্ছেন সাহেব কোরআন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কালামে ইলাহি, রাসূল হচ্ছেন রহমতে ইলাহি, সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মায়ার নবী দয়ার নবীর কারণে কোরআন পাইলাম। সেই কোরআনের বাকি হাফেজ তাকরিম কোরআনের আয়াত তেলাওয়াত করে 111টা দেশকে হারিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার কারণে তাকে নিয়ে যদি আমরা মিছিল করতে পারি গো, আমার দয়াল নবীর শুভাগমনে, যেই নবীর কারণে কোরআন পাইলাম, হাদিস পাইলাম, পবিত্রতা পাইলাম, সত্য পাইলাম, মিথ্যা নিপাত গেছে, আমার নবীর কারণে কুল কায়নাত ধন্য হয়েছে, ওই নবীর শুভাগমনে জশ্নে জুলুস করা ভালো নাকি খারাপ? আমরা জশ্নে জুলুসের পক্ষে না বিপক্ষে? অবশ্যই আমরা ইমানদার যারা মুমিন মুসলমানরা জশ্নে জুলুস পালন করবে, মুনাফিকরা করবে না। এই জন্য আমি গুনাহগার লিখেছিলাম, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মুদের নবী রহমত। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, তাহির সাহেব আসতেছে, মারহাবা কইতেন না? এখন বাচ্চাদের ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। যারা চকলেট সানাসুর খাইতেছেন আপনারা তাড়াতাড়ি চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মালিকের দরবারে। এখন মোটামুটি মাহফিলটাকে একটু সুস্থ সুস্থ ভাব লাগতেছে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমার বন্ধুবর তাহিরি সাহেব চলে আসলে ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক? একটা তাকবীর দিতে না, বা কখন দেখছিলাম তোমরা পাওয়ারটা কদ্দুরে যুবকরা, নারায়ে তাকবীর, মাইক ঘুমা গোতা নাচতে কইতে, হ্যাঁ কখন ঘুম ভাঙছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। গাইব গেছি, তাই আসলে এইসব কিছু না। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো হয়ে গেছে ইনশাআল্লাহ, মুসাফা হয়ে গেছে। টুর একটা দিল হইলে আমারে পারছেন না, যাক এখন সবাই খুশি তো? সবাই খুশি? কেডা কেডা খুশি না তুলেন? আচ্ছা, এটার কারণ কি বুঝছেন? নেই, এটা হুশ হারাইয়া জোশের মাঝে গেছে। এরপরে দেখেন কেমন চালাক, মানে ইজারের গামাচাপা দিলে আবার আব্দুল্লাহ মাথা রেখার জন্য শুরু করছে। তার মানে একটা মানুষও এখন অখুশি নয়, আমরা সবার মধ্যে একটা প্রাণ ফিরে আসছে, কথা কোন ঠিক কিনা? সুস্থতার প্রাণ ফিরে এসেছে। এতক্ষণ একটু অসুস্থ সুস্থ ভাব ছিল, এখন সবার মধ্যে একটা সুস্থতার আভাস ফিরে এসেছে। সবাই বলি মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, রাসূলের আগমনে আমরা খুশি অবশ্যই, কথা কোন ঠিক কিনা? মায়ার নবী দয়ার নবী ঝগড়া করার জন্য আসেন নাই, সব ঝগড়ার মীমাংসা করে দেওয়ার জন্য রাসূলের শুভাগমন হয়েছে। আর ওই নবীর শুভাগমনে আওলাদে রাসূলের আগমন বাংলার জমিনে হয়। আওলাদে রাসূলের সদারতে লক্ষ লক্ষ আশিক প্রেমিকরা জশ্নে জুলুসে শরীক হইয়া রিসালাতের স্লোগান দেয়। আমরা বলে হুজুর কেবলাকে নিয়ে বলে তামাশা করি, আমরা বলে হুজুর কেবলাকে নবী বানায়া, আমরা বলে নবী বানায়া বলে, আমরা বলে উনাকে নাকি আমরা বৎস করি। ভাইয়ের আমার নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ কি কখনো নবী হতে পারে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার কামলিওয়ালা নবীর পরে তো নবুয়তের দরজা বন্ধ, কথা কোন ঠিক না ঠিক? এরপরে কি আর কোন নবী আসবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিন্তু সেই বিয়াদবরা এখন চিন্তা করছে আর কিছু না করতে পারলো অন্তত হুজুর কেবলার সাথে একটু বিয়াদবি করলে আমরা ভাইরাল হতে পারবো। কিন্তু এগুলাকে কেউ ভাইরাল করবেন না, কারণ কুকুরের কামড় বলে আলুর নিচে থাকে।
কথা কোন ঠিক না ঠিক? কুকুর ঘেউ ঘেউ করে ঠিক, ঘেউ ঘেউ করে ঠিক, কিন্তু কামড়টা আঁঠুর নিচেই থাকে, উপরে উঠে না। তো কুকুরের কামড় আঁঠুর নিচেই থাকবে। কুকুরের সঙ্গে আমরা যেন কেউ তাদের শামিল না হই। আমরা সবাই নবীজিকে শ্রদ্ধা করি, নবীর গুণগান গাই, কিয়ামত পর্যন্ত নবীর গোলামি করব। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়া আখিরাতে আমরা নবীর গোলামি চাই কি চাই না? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা নবীর জন্য জীবন দিতে চাই? দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র সুন্নি মহাসম্মেলন, তাহিরি সাহেবের আগমন। হাত নামান। নবীর জন্য জীবন দিতে চেয়েছিলেন সমস্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দুল গাউস কুতুব, এবং দিয়েছেন, এখন পর্যন্ত দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার বেশি দিতে হবে না। আল্লাহর ঘর মসজিদ, নবীর ঘর মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা?